হায় শূর্পণখা, কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী, কাল পঞ্চবটি বনে কালকূটে ভরায়ে ভুজগে, পাবক শিখারূপী জানকী রে আমি আনিনু এ হৈমগেহে। আজকে আমি বর্ণনা করব মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে অনেকেই শুনেছেন। আজকে আমি মেঘনাদ বধ কাব্য বর্ণনা করার সাথে সাথে মহাকাব্য কি বা মহাকাব্য কয়ভাবে বিভক্ত, মহাকাব্যের মধ্যে কি কি থাকে, এগুলো অল্প অল্প করে বর্ণনা করব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লেখাটা চেক করে স্কিপ করে নিজের প্রয়োজন অনুসারে দেখতে পারেন। প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্য ছিল কবিতা নির্ভর। তারপর আধুনিক যুগে পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে মহাকাব্যের সূচনা ঘটে। মহাকাব্য নিয়ে আমাদের বিভিন্ন রকম লেখা আছে, তবে মহাকাব্য মূলত ব্যক্তিনিষ্ঠ নয়, বস্তুনিষ্ঠ। মহাকাব্যের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এগুলো গুরুত্বপূর্ণ আকার ধারণ করে। মহাকাব্য এমন একটি জিনিস যেখানে নায়কের প্রভাব অপরিসীম, যেখানে নায়ক বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়, যেখানে নায়ক হয় সাধারণত ক্ষত্রিয় বংশের বা উচ্চ বংশীয়। সে দেবতা না হলেও দেবতার মতো ক্ষমতা সম্পন্ন হয়। মহাকাব্যের মধ্যে একজন নায়ককে কেন্দ্র করে একটা কাহিনী ঘুরপাক খেতে থাকে এবং তাকে কেন্দ্র করে এগিয়ে চলে। মহাকাব্য নিয়ে আমাদের অনেক রকম লেখা থাকতে পারে, কিন্তু বাংলা সাহিত্যে যখন আমি মহাকাব্যের কথা বলি তখন সবার প্রথমে উঠে আসে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। কারণ এটি একটি সার্থক কবিতা নির্ভর মহাকাব্য, যেখানে সংস্কৃত ভাষায় গদ্য পদ্য মিশ্রণ করে দারুণভাবে উপস্থাপন করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য থাকে, মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো আমি এখন বলবো। যেমন মহাকাব্য কিছু স্বর্গে বিভক্ত থাকে, সর্বনিম্ন 8টি স্বর্গ এবং সর্বোচ্চ 30টি স্বর্গে বিভক্ত থাকে মহাকাব্য। মহাকাব্যে স্বর্গ, মর্ত, পাতাল পর্যন্ত বিস্তৃত থাকে কাহিনী। মহাকাব্যের মধ্যে যুদ্ধ, প্রকৃতি এবং অন্যান্য সমুদ্রের কথা এগুলো উঠে আসে। মহাকাব্যে নায়ক হয় ক্ষত্রিয় বংশীয়, উচ্চ বংশীয় অথবা দেবতার সমান ক্ষমতা সম্পন্ন। মহাকাব্যের মধ্যে আমি দেখতে পাই যে সেখানে কাহিনী বিশাল আকার ধারণ করে। এভাবে মহাকাব্য এগিয়ে চলে। এবার আমি বলবো মহাকাব্য কয়ভাবে বিভক্ত। মহাকাব্য মূলত 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে জাত মহাকাব্য, আরেকটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। জাত মহাকাব্য সেগুলোই যেগুলো বিশাল আকার ধারণ করে। এগুলো কোনো একজন ব্যক্তির রচনা নয়, বিভিন্ন যুগে বিভিন্ন লেখক মহাকাব্যে, জাত মহাকাব্যে নিজের অবদান রাখেন তার লেখনীর মাধ্যমে। যুগে যুগে আমরা বিভিন্ন মহাকাব্যগুলি পঠিত হয়, গীত হয় মানুষের মুখে মুখে, মানুষের ছড়ার মাধ্যমে। আমাদের নানি দাদিরা আমাদের সেসব গল্প করেন মহাকাব্য থেকে ছোট ছোট অংশ নিয়ে। এগুলোই হচ্ছে জাত মহাকাব্য। যখন আমি জাত মহাকাব্যের উদাহরণ দিই তখন প্রথমেই উঠে আসে হোমারের ইলিয়াড এবং ওডিসি। সংস্কৃত ভাষায় লেখা 2টি জাত মহাকাব্যের উদাহরণ হচ্ছে বাল্মীকির রামায়ণ এবং বেদব্যাসের মহাভারত। রামায়ণ এবং মহাভারত সম্পর্কে জানেন না মনে হয় এমন মানুষ কমই পাওয়া যাবে। ইলিয়াড এবং ওডিসি সম্পর্কে আমরা হয়তো একটু কম জানতে পারি। এবার বলবো সাহিত্যিক মহাকাব্য নিয়ে। সাহিত্যিক মহাকাব্য হয়তো জাত মহাকাব্যের মতো অত বিশাল আকার ধারণ করে না, কিন্তু একজন লেখক যখন সাহিত্যিক মহাকাব্য লেখেন তখন তার লেখার মাধ্যমে উঠে আসে একটি যুগের আকাঙ্ক্ষা এবং সেই যুগের ধ্যান ধারণা, ভালোবাসা, দেশ বৈচিত্র্য সব কিছু। সাহিত্যিক মহাকাব্যগুলো মূলত একজন লেখক এক যুগের সাথে অন্যান্য সব যুগের একটি সংযোগ তৈরি করতে পারেন। এবং এই সাহিত্যিক মহাকাব্যের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে শিল্প নৈপুণ্য। শৈল্পিক ধাঁচে এমন চমৎকার করে সাজানো থাকে যে আপনি পড়তে গিয়ে সেই লেখার মধ্যে হারিয়ে যাবেন। সাহিত্যিক মহাকাব্যের কথা যখন বলছি তখন উঠে আসে ভার্জিলের ইনিডের কথা বা জন মিল্টনের প্যারাডাইস লস্ট। যখন বাংলা ভাষায় আমি সাহিত্যিক মহাকাব্যের কথা বলছি তখন কোনটা উঠে আসে? তখন উঠে আসে আমাদের বাংলা ভাষার প্রাণস্বরূপ সার্থক মহাকাব্যিক মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমি আজকে গদ্যের ভাষায় বলবো। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের কাহিনী কোথায় থেকে নেওয়া হয়েছিল তা কি আপনারা জানেন?
কারণ এই মহাকাব্য সম্পর্কে জানতে হলে আপনাকে আগে জানতে হবে বাল্মীকির রামায়ণ সম্পর্কে। কারণ মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ থেকেই এই মেঘনাদ বধ কাব্যের কাহিনীটা নিয়েছিলেন। রামায়ণের একটি ছোট্ট অংশকে কেন্দ্র করে মেঘনাদ বধ কাব্য লেখা। এই জন্য আমি প্রথমে রামায়ণ সম্পর্কে একটু বলে নিই। রামায়ণ হচ্ছে বাল্মীকির লেখা আমাদের একটি ধর্মগ্রন্থ বিশেষ। আমাদের কাছে এটি ধর্মগ্রন্থই, কারণ হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্রী রামচন্দ্র দেবতা এবং শ্রী রামচন্দ্র বিষ্ণুর একজন অবতার। এই জন্য আমাদের কাছে এই রামায়ণটি একজন ধর্মগ্রন্থের থেকে কম কিছু নয়। রামায়ণের কাহিনী আমি সংক্ষেপে বলবো। রামায়ণ হচ্ছে অযোধ্যার রাজা দশরথের 4 জন পুত্র থাকে। এর মধ্যে একজন হচ্ছে রাম এবং আরেকজন লক্ষ্মণ। রামের বিয়ে হয় সীতার সাথে এবং সীতার সাথে রামের বিয়ের পর রাম, সীতা এবং লক্ষ্মণ 14 বছরের জন্য বনবাসে যায় এবং সেখানে গিয়ে তারা যখন সুখে শান্তিতে বসবাস করছিল সেই সময়ে একটি বিপত্তি দেখা দেয়। শূর্পণখার কথা জানেন না, হয়তো এমন কাউকে পাওয়া যাবে না। শূর্পণখা সেই জঙ্গলে যখন বেড়াতে আসে তখন রামের মনোমুগ্ধকর রূপ তাকে মুগ্ধ করে দেয় এবং রামকে সে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রাম যেহেতু আগে থেকে বিবাহিত ছিলেন, উনি তাকে পাঠান লক্ষ্মণের কাছে। কিন্তু লক্ষ্মণ রেগে মেগে শূর্পণখার নাকটাই কেটে দেয় এবং শূর্পণখা তখন ভীষণ রেগে গিয়ে তার ভ্রাতা রাবণের কাছে যায়। রাবণ হচ্ছে লঙ্কার অধিপতি, সোনার লঙ্কা। সেই লঙ্কার অধিপতি রাক্ষসরাজ রাবণ যখন জানে তার একমাত্র ছোট বোনকে কেউ নাক কেটে দিয়েছে, তখন সে ভীষণ রেগে যায় এবং রামচন্দ্রের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে ছলে বলে কৌশলে হরণ করে নিয়ে আসে। যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে আসে, সীতাকে উদ্ধার করার জন্য রাম যে যুদ্ধের উদ্যোগ করে সেটাকে ঘিরেই রামায়ণের কাহিনী বর্ধিত হয়। রামায়ণে যেমন রামচন্দ্র আমাদের কাছে প্রভু এবং সে নিজের স্ত্রীকে হরণকারীর হাত থেকে বাঁচানোর জন্য যুদ্ধ ঘোষণা করেন, আমাদের কাছে এই কাহিনীটা এভাবেই প্রচলিত হয়ে আসছে। কিন্তু যখন আমরা মেঘনাদ বধ কাব্য পড়ি সেখানে কাহিনীটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ সেখানে হিরো কিন্তু রামচন্দ্র নয়, সেখানে হিরো হচ্ছে রাবণ অথবা তার পুত্র মেঘনাদ। মাইকেল মধুসূদন দত্ত কাহিনীটা এমনভাবে সাজিয়েছেন যে সেখানে রামচন্দ্র নয়, রাবণ এবং মেঘনাদ সেখানে দেশের জন্য প্রাণ ত্যাগ করে এবং রামচন্দ্র এবং অন্যান্য দেবতারা ছলে বলে কৌশলে অন্যায় যুদ্ধে তাদের পরাজিত করে। এই জন্য আপনাকে যখন আপনি মেঘনাদ বধ কাব্য সম্পর্কে পড়বেন বা লিখবেন, তখন আপনি 2টা কাহিনীর একটু বেশ খানিকটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন। এখন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু রামায়ণ থেকে কাহিনী নিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু নিজের নৈপুণ্য বলে তিনি কাহিনীটাকে আগিয়ে নেওয়ার জন্য নিজেও অনেক কিছু অ্যাড করেছেন এবং ওনার এই মহাকাব্যের মধ্যে আমরা হোমারের ইলিয়াড এবং ওডিসিরও বেশ কাহিনী কিছু বর্ণনা আমরা দেখতে পাই এবং অন্যান্য মহাকাব্য থেকে উনি বেশ কিছু নিয়েছেন। যেমন একটা জায়গায় নরকের বর্ণনা আছে, সেখান থেকে উনি বেশ কিছু অংশ কিন্তু অন্যান্য বিদেশি মহাকাব্য থেকে উনি নিয়েছেন এবং সব কিছু মিলিয়ে যা দাঁড় করানো হয়েছে তা কিন্তু চমৎকার। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে মোট 9টি স্বর্গ। প্রথম স্বর্গের নাম অভিষেক, দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ, তৃতীয় স্বর্গের নাম সমাগম, চতুর্থ স্বর্গের নাম অশোকবন, পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ, ষষ্ঠ স্বর্গের নাম বধ, সপ্তম স্বর্গের নাম শক্তি নির্ভেদ, অষ্টম স্বর্গের নাম প্রেতপুরী এবং নবম স্বর্গ বা সর্বশেষ স্বর্গের নাম সংস্ক্রিয়া। এখন এই 9টি স্বর্গ সম্পর্কে আমি পর্যায়ক্রমে বলে যাব। আপনারা চাইলে নিজের প্রয়োজন মতো যেটা প্রয়োজন সেটা দেখতে পারেন, স্কিপ করে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি শুরু করব প্রথম স্বর্গ অভিষেক দিয়ে। এখন মেঘনাদ বধ কাব্যটার শুরুটা কিন্তু হয়েছে দেবী সরস্বতীর চরণ বন্দনা দিয়ে। কারণ মধুসূদন দত্ত জানতেন যে বাল্মীকি যখন রামায়ণ রচনা করেছিলেন তখন কিন্তু উনি মুনি ঋষি ছিলেন না, উনি ছিলেন একজন দস্যু, রত্নাকর দস্যু। রত্নাকর দস্যু দেবীর কৃপা পেয়ে যখন বাল্মীকি মুনিতে রূপান্তরিত হলেন তখন উনি রচনা করলেন রামায়ণ, যা এখনো পর্যন্ত পঠিত হয়ে আসছে। তাই দেবী সরস্বতী মায়ের কৃপা ছাড়া উনি কখনোই রচনা করতে পারতেন না এমন সার্থক মহাকাব্য।
এখন যে মহাকাব্য অবলম্বন করে যুগে যুগে মানুষ খ্যাতি অর্জন করেছে, যশ লাভ করেছে, সেই দেবীর চরণ বন্দনা করেই মাইকেল মধুসূদন দত্ত সেরকম অক্ষয় খ্যাতি এবং যশ অর্জন করতে চান। এখন ধরুন, মেঘনাদের কেন্দ্রীয় ঘটনা কিন্তু মেঘনাদের মৃত্যু। এই দুয়ের কেন্দ্রীয় ভাব হচ্ছে রাবণের আত্মগ্লানি। এখন রাবণের আত্মগ্লানিতে ভরপুর এই মহাকাব্যের মূল বাক্য বা মূল কথা, মূল ভাবটা এটাই হচ্ছে, যখন উনি শূর্পণখার কথা শুনে সীতাকে হরণ করে নিয়ে আসলেন এবং তার এই একটা মাত্র ভুলের জন্য তার এত পরিশ্রম, এত সাধ্য দিয়ে সাজানো সোনার লঙ্কা ধ্বংস হয়ে যায়, তার সমস্ত পুত্ররা মৃত্যুবরণ করে, পুরো লঙ্কা একটা ছাইয়ের ভস্মে পরিণত হয়। তার এই আত্মগ্লানিকে কেন্দ্র করে এই পুরো ঘটনা এগিয়ে নিয়ে গেছে মাইকেল মধুসূদন দত্ত। এখন মহাকাব্যের শীর্ষ কিন্তু মেঘনাদের বধ, এবং বিভিন্ন দেবতারা ছলে বলে কৌশলে কিভাবে মেঘনাদের বধ ঘটায় এবং মেঘনাদকে লক্ষণের হাতে মৃত্যু ঘটায়। শুরুতেই আমরা দেখতে পাই যে রাবণ প্রাসাদ সিংহে পায়চারি করছে এবং সেখানে তিনি দেখছেন যে যুদ্ধের কী রকম অবস্থা। কারণ লঙ্কার যে প্রাসাদের যে শীর্ষ বা ছাদ আমরা বলি, সেখান থেকেই যুদ্ধের প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে। হয়তো পশ্চিম পাশে হনুমানজি দাঁড়িয়ে রয়েছে, হয়তো পূর্ব পাশে দাঁড়িয়ে রয়েছে সুগ্রীব, সামনের দিকে হয়তো রামচন্দ্র এবং লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে লঙ্কাকে বেষ্টনী করে রেখেছে বানর সৈন্যরা মিলে। এখন রাবণ যখন এই দৃশ্য দেখছেন, ওই সময়ে তিনি খবর পান যে তার প্রিয় পুত্র বীরবাহু বধ হয়েছে রামচন্দ্রের হাতে। এখন এই সংবাদটা নিয়ে আসে মকরাক্ষ নামের একজন রাক্ষস। এখন পুরো এই যুদ্ধে মকরাক্ষ ছাড়া বাকি সবাই রামচন্দ্রের হাতে নিহত হয়েছে। রাবণ কিন্তু এই কথাটা বিশ্বাসই করতে পারে না যে তার ধনুর্ধারী বীরপুত্র বীরবাহু কিভাবে একজন পথের ভিখারি রামচন্দ্রের হাতে নিহত হলো। তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারেন না যে দেবতারা কোন দোষে তাকে এমন শাস্তি দিলেন। সে কি এমন পাপ করেছিল যে পুত্র শোকের মতো এত বড় কষ্ট তাকে পেতে হলো। এটাই যখন উনি ভেবে পায়চারি করছেন, সেই মুহূর্তে চিত্রাঙ্গদা মানে বীরবাহুর মাতা সেখানে প্রবেশ করেন এবং রাবণকে বলেন যে আপনার জন্যই আমার পুত্র আজকে মৃত্যুবরণ করেছে এবং এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তখন রাবণ চিত্রাঙ্গদাকে বলে, যে পুত্র দেশের জন্য প্রাণ ত্যাগ করে তার জন্য তুমি শোক করো না, তার জন্য গর্ববোধ করা উচিত তোমার। চিত্রাঙ্গদা সেই মুহূর্তে উপহাস করে বলে যে আমি অবশ্যই গর্ববোধ করতাম যদি আমার পুত্র দেশের জন্য প্রাণ ত্যাগ করত, কিন্তু এমনটা তো হয়নি। আপনি বিনা কারণে সীতাকে হরণ করে নিয়ে আসলেন এবং সীতাকে উদ্ধারের জন্যই রামচন্দ্র এবং তার সেনাবাহিনী লঙ্কা আক্রমণ করেছে। রামচন্দ্র তো আগে থেকে নিজের দেশ ছেড়ে লঙ্কা দখল করার জন্য আসেনি, এই জন্য দোষটা আপনার এবং এই দোষের জন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। চিত্রাঙ্গদা চলে যাওয়ার পর রাবণের হৃদয় শোকে এবং ক্ষোভে ভরে ওঠে। সে দুঃখে পায়চারি করতে করতে ভাবে কি কারণে ঈশ্বর তাকে আজ এমন শাস্তি দিলেন। এখন আমরা দেখতে পাই সমুদ্রের দেবী বারুণীকে। যুদ্ধের তাপে এবং ধ্বংসের ফলে সমুদ্র কেঁপে কেঁপে উঠছে একটু পরপর এবং সমুদ্রের দেবী বারুণীর যে প্রাসাদ সেটাও একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। তখন সমুদ্রের দেবী বারুণী যুদ্ধের খবর জানার জন্য তার প্রিয় সখী মুরলাকে পাঠালেন লঙ্কা ধামে দেবী কমলার উদ্দেশ্যে। দেবী কমলাকে আপনারা জানেন, দেবী কমলা লক্ষ্মীরই আরেক নাম। আমরা বিশ্বাস করি, আমরা যারা সনাতন ধর্মী তারা আমরা বিশ্বাস করি যে দেবী কমলা বা দেবী লক্ষ্মী আমাদের সৌভাগ্যস্বরূপ প্রত্যেকটা জায়গায় বিরাজমান আছেন। যখন বারুণী দেবীর সখী মুরলা লঙ্কা ধামে পৌঁছলেন দেবী কমলার কাছে গিয়ে তখন জানতে চাইলেন যুদ্ধের খবর কি। তখন দেবী কমলা এবং মুরলী রাক্ষসী ছদ্রবেশে রাস্তায় নামলেন এবং লঙ্কা ঘুরে ঘুরে দেখতে লাগলেন যে যুদ্ধের কি অবস্থা। এবং তারা ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালেন মেঘনাদের প্রমোদ উদ্যানে। গিয়ে দেখলেন যে মেঘনাদ এবং তার স্ত্রী প্রমীলা দুজন বেশ আনন্দেই দিন যাপন করছেন। তখন দেবী কমলা বললেন যে যুদ্ধের তো এই দশা, তোমার প্রিয় ভ্রাতা বীরবাহু রামচন্দ্রের হাতে প্রাণ দিয়েছেন। তখন মেঘনাদ যার পণ্যায় অবাক হলো যে কিভাবে সম্ভব যে রামচন্দ্র লক্ষ্মণকে আমি নৈশ যুদ্ধে নিজ হাতে বধ করেছি, পরাজিত করেছি,
তারা কোন মায়া বলে আবার জীবিত হয়ে উঠল? এটা তো প্রায় অসম্ভব। মেঘনাদ বুঝতে পারেন এ কি কোনো ছলনা? তখন মেঘনাদ ঠিক করলেন তিনি নিজেই যাবেন যুদ্ধ করতে, কারণ তার জীবিত থাকাকালে যদি তার পিতাকে যুদ্ধে নামতে হয়, তার যে কলঙ্ক লাগবে তা সারা জীবনেও মুছবে না। তখন মেঘনাদ তার প্রিয় পত্নী প্রমীলার কাছ থেকে বিদায় গ্রহণ করে রাবণের কাছে গেলেন এবং বললেন যে, পিতা, আমি এই যুদ্ধে এখন অংশগ্রহণ করতে চাই। কিন্তু রাবণের মন সায় দেয় না। একটি পুত্রের এরকম মৃত্যুর পর আরেকটি পুত্রকে যদি এভাবে তিনি যুদ্ধে পাঠান এবং তার যদি কিছু হয়ে যায়, তখন এই শোক তিনি সহ্য করতে পারবেন না। এই জন্য তিনি বললেন যে, তোমার যুদ্ধে অংশগ্রহণ করা হয়তো উচিত হবে না। কিন্তু মেঘনাদ বললেন যে, আমার জীবিত থাকাকালে যদি আপনি চান তাহলে আমার অনেক কলঙ্ক হবে এবং সারা জীবনেও আমার এই কলঙ্ক মুছবে না, তাই আপনি আমাকে অনুমতি দিন। তখন রাবণ মেঘনাদকে সৈন্যপত্তে বরণ করলেন, মানে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন, এবং এভাবেই প্রথম স্বর্গের সমাপ্তি হলো। দ্বিতীয় স্বর্গের নাম অষ্টলাভ। এই স্বর্গে কবি কল্পনার গল্পলোকে ভ্রমণ করেছেন স্বর্গলোকে। দ্বিতীয় স্বর্গের শুরুটা কিন্তু বেশ মনোরম। দেবতারাজ ইন্দ্র এবং তার স্ত্রী শচী উদ্যান ভ্রমণে নিজেদের যে ব্যক্তিগত সময় সেটা উপভোগ করছেন। অপ্সরা নৃত্য করছে, পাখিরা গান গাচ্ছে, স্বর্গে মনোরম পরিবেশ। এই সময়ে রক্ষকুল রাজলক্ষ্মী লঙ্কাধাম থেকে প্রবেশ করলেন স্বর্গলোকে এবং ইন্দ্রকে বললেন যে, এই পৃথিবী রাবণের পাপের ভারে নত হয়ে গেছে এবং দেবী লক্ষ্মী আর কোনোভাবেই এই পাপ সহ্য করতে পারছেন না। রাবণের পাপের ঘোড়া ভরে গেছে। সুতরাং দেবী ইন্দ্র এবং তার স্ত্রী শচী যেন শিবের কাছে গিয়ে প্রার্থনা করেন যে, শিব যেন অষ্টলাভ করতে রামকে সহায়তা করেন, নয়তো কোনোভাবেই রাবণের পরাজয় সম্ভব নয়। দেবী লক্ষ্মীর পরামর্শে ইন্দ্র এবং তার স্ত্রী শচী কৈলাসধামে যাত্রা করলেন। কৈলাসধামে যাত্রা করার পর গিয়ে যখন দেখলেন শিব নেই, তখন নিজেদের আর্জির কথা দেবী পার্বতীর কাছে বললেন। দেবী পার্বতী শিবের স্ত্রী। দেবী পার্বতী বললেন যে, শিব ঠাকুর এই মুহূর্তে ধ্যানে মগ্ন আছেন এবং তার ধ্যান ভগ্ন করা মানে তার রোষের শিকার হওয়া। তার রোষের শিকার হতে কেউ চাইবে না। আপনারা কি জানেন, শিবের 3টা নয়ন, 2টি নয়ন ছাড়াও তার আরেকটি নয়ন এখানে থাকে ললাটে, এবং তিনি যখন ধ্যানমগ্ন থাকেন, যদি কেউ তার ধ্যান ভগ্ন করেন, তার 3য় নয়ন থেকে অগ্নি গিয়ে সামনের জনকে ভস্ম করে দেয়। এবং এই জন্যই শিবের ধ্যান ভাঙানোর যে রিস্ক, সেটা কিন্তু কেউ নিতে চাইবে না। এই জন্য দেবী পার্বতী বললেন যে, শিবের ধ্যান ভাঙানো এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। সেই সময়ে ইন্দ্র বললেন যে, আমি জানি শিবের ধ্যান ভাঙানো খুব কঠিন কাজ হবে, কিন্তু এই পৃথিবী তার পাপের ভারে ভগ্ন হয়ে যাচ্ছে। রাবণের সবার প্রতি অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে এবং রামচন্দ্রের স্ত্রী সীতাকে বিনা কারণে অপহরণ করে নিয়ে গেছে, তারও তো কোনো দোষ নেই। দেবী লক্ষ্মী আর ওখানে থাকতে পারছেন না। তখন দেবী পার্বতী বললেন যে, আমি তাহলে শিবের ধ্যান ভাঙানোর একবার চেষ্টা করব। তবে রাবণ যেহেতু শিবের একজন প্রিয় ভক্ত, তিনি রাবণের ক্ষতি করতে অসম্মত হচ্ছিলেন, কিন্তু এই পৃথিবীর দুর্দশার কথা ভেবে তিনি সম্মত হলেন এবং তার সখী বিজয়াকে ডেকে পাঠালেন পরামর্শ নেওয়ার জন্য কিভাবে দেবের ধ্যান ভগ্ন করা যায়। বিজয়া পরামর্শ দিলেন যে, দেবী পার্বতী যেন মোহিনী রূপে, মানে সাজসজ্জা করে শিবের সামনে যায়, তখন নিশ্চয়ই ঠাকুরের ভগ্ন হবে ধ্যান। তখন দেবী পার্বতী ডেকে পাঠালেন মদনদেব এবং তার স্ত্রী রতিকে। মদনদেব হচ্ছে ভালোবাসার দেবতা, প্রেমের দেবতা। যখন মদনদেব এবং রতিকে সঙ্গে নিয়ে শিবের ধ্যানস্থলে গেলেন দেবী পার্বতী, তখন মদনদেব তার তীর ধনুক থেকে একটি স্বরবিদ্ধ করলেন শিবের 3য় নয়নে। শিব যখন চোখ তুলে তাকালেন, তখন দেবীর বক্ষের মধ্যে গিয়ে লুকালেন মদনদেব, শিবের যে 3য় নয়ন থেকে যে অগ্নি নির্বাপিত হয়েছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য। শিবের ধ্যান যখন ভাগল, তখন দেবী পার্বতী শিবকে বললেন তার আসার কারণ। তোমার আসারই কারণ আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু রাবণ আমার প্রিয় ভক্ত, তার ক্ষতি আমি কিভাবে করি, কিন্তু তার পাপের কথাও আমি জানি,
তার নিজের পাপের জন্যই সে আজকে ধ্বংস হতে চলেছে। শিব বললেন যে তারকাসুর বধের সময় তিনি নিজের রুদ্রতে যেসব অস্ত্র তৈরি করেছিলেন সেসব অস্ত্র দিয়েই বধ করা যাবে মেঘনাদকে, এবং মেঘনাদ বধ হয়ে গেলে রাবণ তখন হয়ে যাবে দুর্বল, তাকে তখন যুদ্ধে হারানো হয়ে যাবে অনেক সহজ। তো যেই সব অস্ত্র দিয়ে তারকাসুর বধ করেছিলেন কার্তিকেয়, ইন্দ্র শিবের কাছ থেকে সেই অস্ত্রগুলো সংগ্রহ করে রামের কাছে সেই অস্ত্রগুলো প্রদান করলেন এবং রামকে বললেন যে এই অস্ত্রগুলো দ্বারাই বধ করা যাবে মেঘনাদকে। এভাবেই সমাপ্ত হলো দ্বিতীয় স্বর্গের। তৃতীয় স্বর্গের নাম সমাগম। এই স্বর্গের মূল বিষয় হচ্ছে মেঘনাদের প্রিয় পত্নী প্রমীলা যখন স্বামী বিরহে অস্থির হয়ে নিজেই যুদ্ধরূপে সজ্জিত হয়ে লঙ্কায় প্রবেশ করে সেই দৃশ্যের বর্ণনা। এই দৃশ্য এতই মধুর ছিল যে এখনও এখানে মাইকেল মধুসূদন দত্ত সেখানে নিয়ে পুরো একটি স্বর্গ বর্ণনা করেছেন। এই স্বর্গের শুরুটা এইভাবে হচ্ছে যে প্রমীলার স্বামীর বিরহে প্রমোদ উদ্যানে একা একা কাল যাপন করছেন এবং তিনি যখন মালা গাঁথতে বসেন তখন বারবারই তার মেঘনাদের কথা মনে পড়ে যায়। তখন তার সখীরা তাকে বলেন যে আপনি মালা গাঁথতে থাকুন, মালা গাঁথা শেষ হতে হতে নিশ্চয়ই মেঘনাদ চলে আসবে। কিন্তু মালা গাঁথা শেষ হলেও মেঘনাদ আসে না। মালা গাঁথার জন্য ফুলগুলো দেখতে দেখতে যখন প্রমীলার সূর্যমুখীর দিকে নজর পড়ে তখন তার আবার মনে পড়ে যায় মেঘনাদের কথা এবং তিনি ঠিক করে নেন যে তিনি নিজেই লঙ্কায় যাবেন। কিন্তু লঙ্কায় প্রবেশ তো অসম্ভব, কারণ লঙ্কার পুরো যে জায়গাটা বানর সৈন্যরা ঘিরে রেখেছে, রামচন্দ্র দখল করে রেখেছে তার চারপাশটা, সেই ব্যূহ ভেদ করে কিভাবে লঙ্কায় প্রবেশ সম্ভব। প্রমীলার সখীরা হতবাক হয়ে যায়। কিন্তু প্রমীলা দেবী পার্বতীর তেজে জন্মগ্রহণ করেছেন, তার তেজ কোনোভাবেই কম নয়। তিনি বলেন যে রাবণ আমার শ্বশুর এবং মেঘনাদ আমার স্বামী, আমি কি কাউকে ভয় পাই? আমি কাউকে ভয় পাই না। ঠিক সেই সময়ে প্রমীলা তখন যুদ্ধ সাজে সজ্জিত হলেন এবং নিজের হাজার হাজার সখীকে নিয়ে লঙ্কায় প্রবেশের জন্য রওনা দিলেন। তিনি যখন হাজার হাজার সৈনিক নিয়ে আসছেন তখন হনুমানজি তাকে দেখে অবাক হয়ে যায়। কে এই অপরূপা রমণী যে এমন সময় এখানে আসার সাহস দেখায়? তখন প্রমীলা বলে যে রামচন্দ্রের কাছে আমার এই সংবাদ পৌঁছে দাও, নয়তো আমার সাথে যুদ্ধ করুক, নয়তো আমাকে আমার স্বামীর সন্দর্শন করতে যেতে দিক, প্রবেশ করতে দিক লঙ্কায়। তখন হনুমানজি মনে মনে প্রমীলার রূপের প্রশংসা করেন এবং রামচন্দ্রের কাছে গিয়ে জানান যে একজন স্ত্রী এসেছেন যিনি বলছেন নয়তো যুদ্ধ করতে হবে, নয়তো তাকে লঙ্কায় প্রবেশ করতে দিতে হবে। তখন রামচন্দ্র বললেন যে প্রমীলার নিজের স্বামীর দর্শনে যাওয়ায় কোনো বাধা নেই, তিনি চাইলে প্রবেশ করতে পারেন। তখন রামচন্দ্র, লক্ষ্মণ এবং সুগ্রীব সবাই মিলে দেখতে আসেন যে কিভাবে প্রমীলা তার হাজার সখীকে নিয়ে লঙ্কায় প্রবেশ করে। কি সেই তেজ, কি সেই মূর্তি! তাই দেখে রামচন্দ্র চিন্তিত হয়ে পড়েন যে এ কি সত্যিই সম্ভব নাকি কোনো মায়া? কারণ সীতাকে যখন রাবণ হরণ করেছিলেন তখনও তো মায়া বিস্তার করেই হরণ করেছিলেন। এই যারা রাক্ষসরা হয় তারা তো যে কোনো সময় যে কোনো মায়া করতে পারেন। তাদের মায়া থেকে কিভাবে উদ্ধার পেয়ে এই যুদ্ধে জয়লাভ সম্ভব? তখন বিভীষণ বলেন যে ইনি সত্যিই প্রমীলা, যিনি মেঘনাদের প্রিয়তমা পত্নী। তখন রামচন্দ্র ভাবেন যে এখন প্রমীলার সাথে মেঘনাদের মিলন মানে জঙ্গলের সিংহের সাথে সিংহীর মিলনের মতনই। এই দুজনের মিলন হলে কি কোনোভাবেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন? রামচন্দ্রের মনে সংশয় দেখা যায়। ঠিক সেই সময়ে প্রবেশ করে লঙ্কাপুরীতে প্রমীলা। প্রবেশ করার পর প্রমীলাকে দেখে ভয় পেয়ে যায় মেঘনাদ। এ কি কোনো মায়ারূপ নাকি দেবী চণ্ডীর রূপ? তখন প্রমীলা নিজের যুদ্ধের রূপ ত্যাগ করে পত্নী বেশে গিয়ে মেঘনাদের পাশে বসে এবং সেখানেই শেষ হয় তৃতীয় স্বর্গের। চতুর্থ স্বর্গের নাম অশোকবন। এই চতুর্থ স্বর্গ কিন্তু অন্যান্য স্বর্গ থেকে একটু ভিন্ন, কারণ সব যুদ্ধের কাহিনীর মাঝখানে হঠাৎ করেই সীতাকে যেখানে হরণ করে রাখা হয়েছে লঙ্কাপুরীতে সেটার নাম হচ্ছে অশোকবন। সেখানে সীতা এবং বিভীষণ পত্নী সরমার মধ্যে যে কথোপকথন হয় সেটা নিয়েই চতুর্থ স্বর্গের বর্ণনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো এখানে শুরুটা এভাবে হয়েছে যে সীতা একা একা অশোকবনে বসে নিজের আর নিজের রামচন্দ্রের কথা স্মৃতি স্মরণ করছেন, তাদের সুখের সময়ের কথা।
তারা যেখানে বনবাস নিয়েছিলেন সেখানে তাদের যে সুন্দর সময় কেটেছিলেন সেই সবের কথা। ঠিক সেই সময়ে বিভীষণের পত্নী শর্মা তার কাছে আসেন এবং শর্মা বলেন যে রাবণী কী রকম পাষাণ, কারণ সীতার সব রকম আভূষণ অলংকার তিনি ছুঁড়ে ফেলেছেন। তখন সীতা বলেন যে রাবণ আমার কোনো অলংকার ছুঁড়ে ফেলেনি, আমি নিজেই নিজের অলংকারগুলো রাস্তায় ছড়িয়ে দিয়েছি যাতে আমার প্রভু রাম সেই অলংকারের পথ ধরে আমার পর্যন্ত এসে পৌঁছাতে পারেন। তখন শর্মা বলেন যে আপনার যদি মর্জি হয় তবে আমি আপনাকে সিঁদুর পরিয়ে দিব। তখন শর্মা সীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন এবং সীতার কাছে জানতে চাইলেন কিভাবে রাবণ তাকে মায়া বলে হরণ করে নিয়ে এসেছিল। তখন সীতা বলতে শুরু করে যে আমি আমার দেবর লক্ষ্মণ এবং আমার স্বামী রামচন্দ্রের সাথে বেশ সুখেই কাল যাপন করছিলাম। আমি সেখানে দৈনিক ভোরবেলা উঠে গাছগুলোতে জল দিতাম, ফুল তুলতাম, পাখিরা আমার সাথে গল্প করত, সূর্য উঠত ডুবত, আমি তাদের সেবা করতাম। আমাদের দিন বেশ ভালোই যাচ্ছিল সেই বনের কুটিতে। কিন্তু বাদ সাধল নিয়তি। হঠাৎ করেই একদিন আমি আমার স্বামী রামচন্দ্রের কাছে প্রার্থনা করলাম আমার স্বর্ণমৃগ চাই, এবং সেই সোনার হরিণ ধরবার জন্য আমার স্বামী রাম বনের দিকে যাত্রা করলেন। এবং একটু পরে হঠাৎ করেই মরি মরি বাঁচাও আমাকে লক্ষ্মণ বলে চিৎকার আসলো। তখন লক্ষ্মণ বলল যে আমার ভ্রাতা রামকে কেউ হারাতে পারে না এই পৃথিবীর। কিন্তু সীতার মন খুব কাঁদছিল। তিনি বললেন যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার স্বামীর কোনো বিপদ না হয়। সেই সময় আমি জোর করে লক্ষ্মণকে পাঠাই দেখতে যে আমার প্রভু রামচন্দ্রের কোনো ক্ষতি হলো কিনা। এবং লক্ষ্মণ যাওয়ার পর সেই সময়েই একজন যোগী মুনি ঋষি আমাদের কুটিরে আমার দ্বার প্রান্তে আসে এবং ভিক্ষা প্রার্থনা করে। কিন্তু যেহেতু লক্ষ্মণ আমাকে কুটিরের বাইরে যেতে বারণ করেছিল, আমি কুটিরের ভেতরেই বললাম যে আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামী এবং লক্ষ্মণ আসার পর আপনি ভিক্ষা পাবেন। যোগী তখন বললেন যে তোমার কি অভিশাপের ভয় নেই? তুমি একজন ক্ষুধার্ত ব্রাহ্মণকে যোগীকে এরকম বাইরে দাঁড় করিয়ে রেখেছ। এই জন্য সীতা ব্রহ্মশাপের ভয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময়ই রাবণ যোগীবেশ পরিত্যাগ করে নিজের আসল রূপে এসে সীতাকে হরণ করে নিয়ে যায়। সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য রাবণ আকাশ পথে চলে এবং সীতাকে রক্ষা করার জন্য এই সময়ে জটায়ু আসে। এখানে জটায়ু কি আমি বলে নিই। জটায়ু হচ্ছে রামায়ণে বর্ণিত এক প্রকার পক্ষী বিশেষ। জটায়ু রাবণের হাত থেকে সীতাকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সীতাকে রক্ষা করতে পারে না। রাবণের সাথে যুদ্ধে জটায়ুর মৃত্যু হয়। তখন সীতা জটায়ুকে বলে যে আমার প্রভু রামচন্দ্র আসলে তুমি তাকে বলো যে আমাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে। হরণের কাহিনী বলতে বলতে সীতার দুই চোখ বেয়ে জল পড়তে থাকে। শর্মা সীতাকে সান্ত্বনা দেয়। সীতা চোখ বুজে দেখতে পায় যে রামচন্দ্র তাকে উদ্ধার করতে আসছেন। রাবণের সব অংশ ধ্বংস হয়েছে রামচন্দ্রের হাতে, এবং এই পাপ ধ্বংসের পর পুরো লঙ্কাপুরী ধ্বংস হয়ে গেছে, এবং তার পতি রামচন্দ্র তাকে উদ্ধার করে অযোধ্যায় ফেরত নিয়ে যাচ্ছে। এইসব চিন্তা করতে করতে রামচন্দ্রের চিন্তায় সীতার দুই চোখ বেয়ে টপটপ করে জল পড়তে থাকে। তখন শর্মার সাথে কাহিনী বলতে বলতে সেই সময়ে চেরিদা ওখানে এসে আবার উপস্থিত হয়। তখন শর্মা বলে যে আমি এখন বিদায় নেই, যদি রাবণ জেনে যায় আমি এখানে এসেছি তাহলে আমাদের বিপদ হতে পারে। শর্মাও বিদায় নেয়। চেরিদা মানে রাক্ষসদের যেই প্রহরীরা, মহিলা প্রহরী, তারা এসে উপস্থিত হয়। তখন শর্মাও স্থান ত্যাগ করে এবং এভাবেই চতুর্থ স্বর্গ সমাগমের সমাপ্তি ঘটে। পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ। চতুর্থ স্বর্গের শান্ত স্নিগ্ধ ভারাবেশের পর পঞ্চম স্বর্গ বেশ কর্মমুখর হয়ে ওঠে। এই সময় সবাই যুদ্ধে বেশ মগ্ন। ওদিকে বৈজয়ন্ত প্রাসাদ মানে যেখানে ইন্দ্র থাকেন, সেখানে ইন্দ্র দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে আছেন। তখন দেবী শচী তাকে প্রশ্ন করলে ইন্দ্র জানান যে অস্ত্র তো লাভ হলো, কিন্তু এই অস্ত্র দিয়ে কিভাবে মেঘনাদকে বধ করা যাবে তা তিনি ভেবে পাচ্ছেন না। সেই সময় মায়াদেবী বললেন যে প্রভাতে যখন মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে যাবেন, সেই সময়ে লক্ষ্মণকে উনি নিয়ে যাবেন নিকুম্ভিলা যজ্ঞাগারে।
সেখানেই মেঘনাদকে বধ করবে লক্ষণ। ঠিক এই সময়ে স্বর্গের স্বর্ণদ্বার খুলে মায়াদেবী ডাক দিলেন স্বপ্নদেবীকে। আদেশ করলেন যে স্বপ্নদেবী যেন লক্ষণের জননী সুমিত্রার বেশি লক্ষণকে স্বপ্নাদেশ করে জানিয়ে দেয় যে লঙ্কার উত্তরদ্বারে গভীর বনে যে চণ্ডীর মন্দির আছে সেখানে লক্ষণ গিয়ে যেন একাকী দেবীর অর্চনা করেন, তবেই তার হাতে অনায়াসে বধ হবে মেঘনাদের। লক্ষণ যখন ঘুম থেকে জাগলো তখন রামচন্দ্রকে তিনি জানালেন যে তার মা সুমিত্রা তার স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্নে এসে তাকে এই আদেশ দিয়ে গেছেন। তখন রামচন্দ্র বললেন যে তবে তুমি দেবী চণ্ডীর পূজা করে তবেই যুদ্ধে অংশগ্রহণ করো। লক্ষণ দেবী চণ্ডীর পূজা শুরু করলেন এবং দেবী চণ্ডীর পূজাতে তার সেই মন্দিরে যাওয়ার জন্য লক্ষণকে একটি দুর্গম পথ পাড়ি দিয়ে তবেই তিনি সেই মন্দিরে পৌঁছাতে পারলেন। এদিকে লক্ষণ দেবী চণ্ডীর পূজা করছেন, ওদিকে মেঘনাদ নিজের সকালবেলা ঘুম থেকে উঠে নিজের পত্নীর সাথে প্রেমালাপ করছেন এবং তারপর তিনি নিজের মাতা মন্দোদরীর কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য প্রার্থনা করলেন এবং বললেন যে যুদ্ধে যাওয়ার আগে আমি আমাদের গৃহদেবতা ইষ্টদেবতার পূজা করতে চাই। পিতার কাছ থেকে অনুমতি লাভ হয়েছে, এবার যদি আপনি অনুমতি দেন তবে আমি ইষ্টদেবতার পূজা করে তবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি এবং যুদ্ধে অংশগ্রহণ করে আমি রামচন্দ্র এবং লক্ষণকে বধ করে আমাদের বড় ভ্রাতা বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেব। এদিকে মন্দোদরী চিন্তিত, যে মানুষ মায়া বলে একবার মৃত হয়ে আবার জীবিত হয়ে ওঠে তাকে কিভাবে মারা সম্ভব? মেঘনাদের কোনো ক্ষতি হবে না তো? সেই ভয়ে ভীত মন্দোদরী। মন্দোদরী হচ্ছে মেঘনাদের মাতা এবং রাবণের স্ত্রী। এদিকে প্রমীলাও স্বামীর সাথে নিকুম্ভিলা যজ্ঞাগারে যেতে চায়। সে চায় নিজ হাতে স্বামীকে যুদ্ধ বেশে সাজিয়ে দিতে, কিন্তু তার শাশুড়ি মন্দোদরী বাধা দিলেন। নিকুম্ভিলা যজ্ঞাগারে তখন একাকেই যেতে হলো মেঘনাদকে। নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যখন মেঘনাদ পূজা করবে ইষ্টদেবতার তখন তার কামনা পূর্ণ হবে। নিজের মাতার কাছ থেকে এবং নিজের পত্নী প্রমীলার কাছ থেকে বিদায় নিয়ে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। এভাবেই সমাপ্ত হয় পঞ্চম সর্গ উদ্যোগে। এবার বর্ণনা করব ষষ্ঠ সর্গ। ষষ্ঠ সর্গের নাম বধ। এই স্বর্গের নাম শুনেই আপনারা এর কাহিনী বুঝতে পারছেন। এই স্বর্গে লক্ষণ কিভাবে দেব অস্ত্র দ্বারা মেঘনাদকে বধ করে সেটাই এই স্বর্গের মূল বিষয়। এই স্বর্গের শুরুতেই দেখা যাচ্ছে যে লক্ষণ লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন মেঘনাদকে হত্যা করার জন্য। এখন মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছেন। এই সময়ে তিনি অস্ত্রহীন, কিন্তু সেই সময়েই তাকে যে কোনো কৌশলে বধ করতে হবে, না হলে হয়তো আর সামনে কখনোই সম্ভব হবে না। তো এই সময়ে লঙ্কাগারে প্রবেশ করলেন লক্ষণ। লক্ষণের সাথে রয়েছে বিভীষণ, যিনি তাকে পথ চিনিয়ে নিয়ে যেতে সহায়তা করছেন। লক্ষণ যখন নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলেন তখন মেঘনাদ লক্ষণকে দেখা মাত্র বিস্মিত হলেন এবং বিস্মিত হওয়ার সাথে সাথে এটাও বুঝলেন যে লক্ষণ তাকে বধ করতেই সেখানে এসেছেন। এখন দুইজনের মধ্যে যুদ্ধ লেগে যাওয়া সম্ভব, কিন্তু যখন দুজন কথোপকথন করছেন তখন হঠাৎ করেই একটি বাসন তুলে লক্ষণের মাথায় আঘাত করে মেঘনাদ। লক্ষণ কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায় এবং সেই সুযোগে নিজের অস্ত্র আনতে যায় মেঘনাদ, কিন্তু সেখানে বাধার সাথে বিভীষণ কোনোভাবেই অস্ত্রাঘাত থেকে মেঘনাদকে অস্ত্র আনতে দেয় না। মেঘনাদ বিভীষণকে তুমুল ভর্ৎসনা করে যে তুমি কেমন, যে নিজের দেশের থেকে তুমি বিশ্বাসঘাতকতা করছো। কিন্তু বিভীষণ কোনোভাবেই নিজের পথ ছেড়ে দেয় না এবং মেঘনাদকে বলে যে লঙ্কার এই দুর্দশার কারণ তোমার পিতা রাবণ। তিনি যদি সীতাকে হরণ না করতেন তাহলে লঙ্কার এই দুর্দিন কখনোই আসতো না। আমি রাবণকে পায়ে ধরে মিনতি করেছিলাম সীতাকে ছেড়ে দেওয়ার জন্য, তিনি আমার কোনো কথা শোনেননি। মেঘনাদ নানা বলে ছলে কৌশলে বিভীষণকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু বিভীষণ তো রাঘবের দাস, সে কোনোভাবেই অস্ত্রাগারের দরজা ছেড়ে দেয় না। এর মাঝে লক্ষণেরও জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পর দেব অস্ত্র তুলে মেঘনাদকে আঘাত করে লক্ষণ। মেঘনাদকে আঘাত করার সাথে সাথেই তার মাতা মন্দোদরী চেতনা হারিয়ে ফেলে। নিজের অজানাতেই নিজের স্মৃতিসিঁদুর মুছে ফেলে প্রমীলা।
রাবণ হতভম্ব হয়ে যায় যে কি হলো। মেঘনাদের বধ হওয়ার পরপরই লক্ষ্মণ এবং বিভীষণ লঙ্কাপুরী ত্যাগ করার শুরু করে। তখন লক্ষ্মণ বিভীষণকে বললেন তার মতো এমন বন্ধু না পেলে কোনোভাবে মেঘনাদকে বধ করা আজকে সম্ভব হতো না। এভাবেই সমাপ্ত হয় ষষ্ঠ স্বর্গের। সপ্তম স্বর্গের নাম শক্তি নির্ভেদ। এই স্বর্গে মূলত বর্ণনা করা হয় কিভাবে রাবণ জানতে পারে যে তার প্রিয় পুত্র মেঘনাদ মৃত্যুবরণ করেছে এবং তারপর সে যুদ্ধে লক্ষ্মণকে পরাজিত করে এবং লক্ষ্মণ শেষমেশ মৃত্যুবরণ করে। এই স্বর্গে প্রথমেই দেখা যায় যে প্রমীলা সুন্দরী নিদ্রাভঙ্গ হয়েছে এবং সে সুগন্ধি জলে স্নান করে নতুন অলংকার এবং বসন পরতে যাচ্ছেন, কিন্তু তার হাতের অলংকার তিনি পরতে পারছেন না, সুগন্ধি বসন তিনি পরতে পারছেন না। তার বাম চোখ নাচছে, মুখ যেন কু গাইছে, কি যেন একটা হয়ে গেছে, কিছু একটা দুঃসংবাদ হয়তো শুনতে পাবো। ঠিক এই সময় তিনি জানতে পারলেন যে মেঘনাদের মৃত্যু হয়েছে। এখন রাবণকে এই সংবাদ দেওয়া কারোর পক্ষেই সম্ভব হচ্ছিল না, কারণ এত বড় শোক রাবণ মেনে নিতে পারত না। রাবণ যখন জানতে পারলেন তার প্রিয় পুত্র মেঘনাদ মৃত্যুবরণ করেছেন, তিনি ভূতলে বসে পড়লেন। দূতকে জিজ্ঞাসা করলেন মেঘনাদের মৃত্যু কিভাবে হয়েছে। তখন দূত বললেন যে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাকারে দেবীর পূজা করছিলেন। ঠিক এই সময় লক্ষ্মণ এসে তাকে যুদ্ধে পরাজিত করে। লক্ষ্মণ ছলনার যুদ্ধে মেঘনাদকে হত্যা করেছে। মেঘনাদ সেই সময় অস্ত্রহীন ছিল। এই কথা শুনে রাবণের মন কেঁপে ওঠে, মনে হয় এই পৃথিবীতে আগুন নির্বাপিত হচ্ছে। রাবণ এই কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু সে মনে করে যে তাকে এই হত্যার প্রতিশোধ নিতেই হবে। বিধাতা আজকে তার প্রতি বিরূপ, হয়তো এই জন্যই সে বারবার পরাজিত হচ্ছে। এই জন্য রাবণ ঠিক করে সে যুদ্ধ করবে এবং যে লক্ষ্মণ তার প্রিয় পুত্রকে এভাবে ছলনার যুদ্ধে হত্যা করেছে সেই লক্ষ্মণকেও সে মৃত্যু দেবে। এই জন্য পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বেজে উঠল, লঙ্কা সেজে উঠল যুদ্ধের সাজে। রাবণ নিজেও যুদ্ধের সাজে সেজে উঠলেন এবং লক্ষ্মণের সাথে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। লক্ষ্মণের সাথে যুদ্ধে যাওয়ার জন্য ঠিক সেই সময় যখন তিনি পথে আগাচ্ছিলেন, সেই সময় একে একে সুগ্রীব, হনুমান, রামও তার সাথে যুদ্ধ করতে আসলেন। কিন্তু রাবণ এদের কারোর সাথে যুদ্ধ করবে না, তারা আর একদিনের জন্য জীবিত থাকুক। রাবণের মূল লক্ষ্য আজকে লক্ষ্মণ তার প্রিয় পুত্রকে যেভাবে মেরেছে তার থেকেও কঠিন শাস্তি সে লক্ষ্মণকে দেবে, এটাই তার পণ। এদিকে কৈলাস পর্বতে দেবী পার্বতী শিবের কাছে প্রার্থনা করছেন, তুমি আমার ভক্তকে রক্ষা করো। আমার ভক্ত যদি আমার পূজা করে তার প্রাণ রক্ষা করতে না পারে তবে এই পৃথিবীতে কেউ আমাকে পূজা করবে না। শিব তখন বললেন যে রাবণের ক্রোধ থেকে আজকে লক্ষ্মণকে কেউ রক্ষা করতে পারবে না। রাবণ এগিয়ে চলল এবং লক্ষ্মণ তার সাথে যুদ্ধ করতে আসলো। রাবণ লক্ষ্মণকে হুঙ্কার দিয়ে বললেন যে আজকে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী, আমার হাতে তোমার আজকে মৃত্যু হবেই। তখন লক্ষ্মণ বললেন, যতই যাই হোক আমি একজন বীরকুলের সন্তান, যুদ্ধে আমি পিছপা হতে পারি না, তাই যুদ্ধ হোক। দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ হলো, কিন্তু এক পর্যায়ে শক্তিশালী নিক্ষেপের মধ্য দিয়ে লক্ষ্মণের মৃত্যু হলো। লক্ষ্মণের মৃত্যু হওয়ার সাথে সাথে চারিদিকে যেন অন্ধকার নেমে আসলো। এভাবেই শেষ হলো সপ্তম স্বর্গের। অষ্টম স্বর্গের নাম প্রেতপুরী। এই স্বর্গে মূলত দেখা যায় যে রামের কিভাবে শোক হয় তার প্রিয় ভ্রাতা লক্ষ্মণের মৃত্যুতে, এবং তারপর লক্ষ্মণের মৃত্যু থেকে তাকে পুনর্জন্ম লাভ করানোর জন্য তিনি প্রেতপুরীতে যান এবং দশরথের সাহায্যে লক্ষ্মণ আবার প্রাণ ফিরে পায়। লক্ষ্মণের প্রাণ ফিরে পাওয়াটাই এখানে মূল কথা। এই স্বর্গের প্রথমে দেখা যায় রাম জানতে পেরেছেন যে তার প্রিয় ভ্রাতা লক্ষ্মণ মৃত্যুবরণ করেছে রাবণের হাতে এবং তার দিকবিদিক অন্ধকার হয়ে আসে। তার প্রিয় ভ্রাতা লক্ষ্মণ মৃত্যুবরণ করেছে, সে মাতা সুচিত্রাকে কি জবাব দেবেন, কিভাবে বলবেন যে লক্ষ্মণ তার সাথে যুদ্ধে এসেছিল, সেই ভ্রাতার প্রাণ উনি বাঁচাতে পারেননি? কি উত্তর দিবেন লক্ষ্মণের স্ত্রী উর্মিলাকে? এই কথা ভাবতে ভাবতে রামের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। যে ভ্রাতা লক্ষ্মণ সবসময় তার আজ্ঞা পালন করত, সেই ভ্রাতা লক্ষ্মণ তার কথা শুনে কেন জীবিত হয়ে উঠছে না, কেন উঠে পড়ছে না, কেন এই বিশাল লঙ্কাকারে তাকে একা ফেলে চলে গেলেন? রামের কষ্টে স্বর্গ মর্ত্য পাতাল একাকার হয়ে গেল। ঠিক সেই সময়ে রাম দৈববাণী আদেশ পেলেন যে সে যদি প্রেতপুরীতে যায় তবে দশরথের সাহায্যে সে জানতে পারবে কিভাবে লক্ষ্মণেরকে আবার পুনর্জন্ম লাভ করানো যাবে।
রাম তাই মায়াদেবীর সাহায্যে প্রেতপুরীতে যাত্রা শুরু করলেন। প্রেতপুরীতে যাওয়ার পথে পথে তিনি দেখতে পেলেন যে পাপীরা যখন পাপ করে তারা মৃত্যুর পর কোথায় এসে কী কী শাস্তি পায়। সেখানে এমন জায়গা ছিল যেখানে মানুষ পাপের পর গরম তেলে তাদের ভাজা হয়। কৃমি, তারপর যক্ষা, কলেরার মতো ভীষণ ভীষণ রোগও দেখতে পেলেন। কাম নামক ভীষণ একজন রোগকেও তিনি দেখতে পেলেন, সে হাহা করে অট্টহাসি দিচ্ছে। তাছাড়াও উনি দেখতে পেলেন বিছার কামড়ে মানুষকে কিভাবে শাস্তি দেওয়া হয়। তিনি ভীত হয়ে গেলেন, কষ্ট পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে মানুষ কেন এত কষ্ট পায়, এই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। তখন মায়াদেবী বললেন যে মানুষ নিজের পাপের ফলেই এই শাস্তি পায়। যেসব কাজ অনুচিত, যেসব কাজ করলে পাপ হয়, মানুষ নিজের লোভের বশে সেসব কাজেই পা বাড়ায় এবং শেষমেশ তাদের এই শাস্তি পেতে হয়। শেষমেশ যখন রাম দশরথের কাছে গিয়ে পড়লেন, তখন দশরথ তাকে বললেন যে গন্ধমাদক পর্বতে বিশল্যকরণী নামে একটি গাছের পাতা আছে, যেটা সূর্য ডোবার আগে লক্ষণকে যদি প্রদান করা হয় তবেই লক্ষণ জীবন ফিরে পাবে। এই কথা জানার পর রাম ফিরে আসলেন এবং হনুমান গন্ধমাদক পর্বত কাঁধে করে নিয়ে আসলেন এবং বিশল্যকরণী যে গাছ, সেই গাছের পাতা লক্ষণকে প্রদান করার পর লক্ষণ নিজের প্রাণ ফিরে পেলেন। ওদিকে রাবণ যখন জানতে পারলেন লক্ষণ আবারও প্রাণ ফিরে পেয়েছেন, তিনি হতাশ হয়ে গেলেন যে এ কীভাবে সম্ভব, এরা কেমন মায়াবী মানুষ যারা বারবার মারা যায়, বারবার প্রাণ ফিরে পায়। যখন বিধাতাই আমার সাথে নেই তখন আমি কিভাবে যুদ্ধে জয়লাভ করব। লক্ষণ আবার পুনর্জন্ম লাভ করলো এবং এভাবেই অষ্টম স্বর্গের সমাপ্তি হলো। নবম স্বর্গ মানে শেষ স্বর্গের নাম সংস্ক্রিয়া। এই স্বর্গটি ঠিক প্রথম স্বর্গের মতোই অশ্রু জলে সিক্ত। এই স্বর্গে দেখা যায় যে মেঘনাদ মৃত্যুবরণ করেছে এবং তার সঙ্গে তার স্ত্রী প্রমীলাও সহমরণে যাবেন। তারা দুইজন সহমরণে যাওয়ার জন্য প্রস্তুত। সমুদ্রের প্রাণে তারা চড়ছেন যেখানে তাদের সহমরণ হবে। চিতায় একসাথে তারা উঠে যাবেন এবং একসাথেই তাদের দেহ ভস্ম হবে। এই সময় দেখা যাচ্ছে যে রাবণ নিজের পুত্র শোক সহ্য করতে পারছেন না। তিনি ভাবছেন বিধাতার এই কেমন শাস্তি তিনি লাভ করছেন। এদিকে রাম যখন জানতে পারলেন মেঘনাদকে চিতায় ভস্ম করা হবে, তখন রাবণ তার কাছে 7 দিনের যুদ্ধবিরতির সময় চেয়ে পাঠালেন। রাম বললেন যে আমরা শত্রু হতে পারি কিন্তু অমানবিক নয়। তখন রাম 7 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন। রামের শিবিরে অন্যান্য বানর সৈন্যরাও বিশ্রামের প্রস্তুতি নিল। ঠিক সেই সময়ে সমস্ত রাক্ষস সৈন্য, রাবণ, তার স্ত্রী সবাই মেঘনাদের মৃতদেহ এবং প্রমীলাকে নিয়ে সমুদ্রের পানে চলল। সেখানে চন্দন সিক্ত কাঠ দিয়ে সাজিয়ে দেওয়া হলো মেঘনাদের চিতা। প্রমীলা চড়ে বসলেন এবং আগুন ধরিয়ে দেওয়া হলো। দুজন দাউ দাউ করে জ্বলতে লাগলেন। রাবণের দুঃখে কৈলাসের শিব অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেন। তিনি রামকে ধ্বংস করার জন্য উদ্যত হলেন। তখন দেবী পার্বতী বললেন, রামকে ধ্বংস করতে হলে আগে আমাকে ভস্ম করতে হবে। রাম আমার প্রিয় পুত্র, রাম আমার ভক্ত, তার যদি কিছু হয় তাহলে পৃথিবীতে কেউ আমাকে আর পুজো করবে না। এদিকে রাবণের দুঃখে পৃথিবী হাহাকার করছে। তখন দেখা গেল যে চিতায় আগুন দেওয়ার পর একটা দিব্য রথ উড়ে চলেছে আকাশের দিকে এবং সেই রথে বসে আছে মেঘনাদ এবং প্রমীলা। দুইজন আবার নিজের নিজের স্থানে ফিরে যাচ্ছে। মেঘনাদকে দেখাচ্ছে দিব্যকান্তি, তার পাশেই স্ত্রী প্রমীলাকেও সেই যৌবনে সিক্ত সুন্দরীতমা দেখা যাচ্ছে। এভাবেই নবম স্বর্গের সমাপ্তি হয়। মেঘনাদের অজেয় মৃত্যু, দেবতাদের ছলনা এবং রামের সীতাকে উদ্ধার করার বাসনা, দশরথের এই পর্বে আসা, প্রেতপুরীতে রাবণের দর্শন এবং সীতার অশোকবনে কান্না, এই সব কিছু মিলে প্রত্যেকটি স্বর্গ একত্রিত হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম এই যে লেখাটা, এই যে মহাকাব্যটি, এখানে মূল ভাবটাই হচ্ছে রাবণের দুঃখ, কিন্তু কেন্দ্রীয় যে শীর্ষ ঘটনা সেটা হচ্ছে মেঘনাদের মৃত্যু। তাই নবম স্বর্গ মেঘনাদের এই স্বর্গযাত্রা দিয়েই শেষ হয়েছে। আমার নাম বৃহিবরেণ্যা বিশ্বাস। আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা চাইলে নিজের পছন্দের অংশটুকু স্কিপ করে করে দেখতে পারেন এবং কোন উপন্যাসের রিভিউ আপনাদের প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।